আজকে রান্নার এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন তিনি বিশ্বাস করেন যে রান্নার মূল সিক্রেট হলো আপনার ইমোশন, আপনার ভালোবাসা, আপনার আদর যত্ন যদি আপনি রান্নাতে ঠিকভাবে মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার রান্না সুস্বাদু হতে বাধ্য। ঠিক ধরেছেন, আমাদের আজকের অতিথি অতনু। আমরা চলে এসেছি অতনুর রান্নাঘরে। অতনু, যখনই তোমাকে পেয়ে যাই তখনই খুব খুশি হয়ে যাই, কারণ তুমি মানেই হচ্ছে ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে সুস্বাদু রান্না। তুমি আজকে আমাদেরকে কি করে দেখাবে? প্রথমত জানাই থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, আজকে আমি যেটা করে দেখাবো, মানে কি বলো তো, এখন না সবাই একটু হেলদি অপশন পছন্দ করে। হ্যাঁ, যে কম সময় কম উপকরণ দিয়ে স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার জন্য একটু হেলদি অপশন পছন্দ করেন। তো আজকে আমি এরকমই একটা হেলদি পনিরের একটা সিম্পল রেসিপি করে দেখাবো। সেটার নাম হচ্ছে হেলদি মশলা পনির প্ল্যাটার। আচ্ছা দাঁড়াও, এখানে তোমাকে আমি একটুখানি আটকালাম। তুমি বলছো হেলদি, তুমি বলছো মশলা, মানে আমরা সাধারণত যেটা ভাবি যে একটু স্পাইসি একটু মশলা মানি সেটা খুব একটা হেলদি নয়, কিন্তু তুমি বলছো সেটা। হ্যাঁ, তুমি সেটা রেসিপিটা চলতে চলতে তুমি দেখতেই পাবে, রান্নাটা হতে হতে সেটা আমরা বুঝতে পারবো। একদম বেশ, ওকে। কি কি লাগছে? হ্যাঁ, তো যেটা লাগছে এই রেসিপিটা করতে সেটা হচ্ছে পনির। আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি, যেটাকে একটু মোটা করে এইভাবে কেটে নিয়েছি। এরপরে লাগছে জল ঝরানো টক দই, কাসুরি মেথি, ধনে গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, অলিভ অয়েল, গরম মশলা, চাট মশলা, ধনে পাতা, মেয়োনিজ, লেবুর রস, রক সল্ট, বিট নুন, তার সাথে থাকছে বাটার, মাল্টিগ্রেন ব্রেড, আর স্যালাডের জন্য পাশে থাকছে গাজর আর শসা। আচ্ছা, এটা মাল্টিগ্রেনে কি নিতে হবে? না, তুমি মাল্টিগ্রেন ইউজ করতে পারো। যদি বাড়ির রেগুলার যে স্লাইস ব্রেডগুলো হয় আমরা যেগুলো পাই আর কি দোকানে, সেটাও ব্যবহার করতে পারো। সাওয়ারডো ব্রেডও নিতে পারো। আচ্ছা, এটা একটু হেলদি অপশন, মাল্টিগ্রেন যেহেতু সেই জন্য একটু হেলদি। বেশ, তাহলে প্রথমে কি করবে? সবার প্রথমে এই পনিরটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। বেশ, তো ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট। ঠিক আছে, এর মধ্যে ম্যারিনেশন করলে কি হবে বা ম্যারিনেট করলে কি হবে, পনিরটা কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই ম্যারিনেশনটাকে আমি আলাদা রেডি করছি, তিনি পনিরটাকে ওর মধ্যে মিশিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সবার প্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আমি এখানে প্রায় 3 চামচ মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। আচ্ছা, এই অলিভ অয়েলের জায়গায় তোমরা চাইলে, বা আপনারা যারা দেখছেন, আপনারা সাদা তেলও করতে পারেন বা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে, সেটাকে একটু কম মাত্রায় করলে বেটার, বাট অলিভ অয়েল হেলথের জন্য আমি সেই জন্য অলিভ অয়েলটা ব্যবহার করি। নামটাই তো হেলদি। একদম। হ্যাঁ, তো এরপরে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, সাথে যাবে অল্প একটু ধনে গুঁড়ো, ওই 1 থেকে হাফ চা চামচ মতো, হাফ চামচও দিতে পারো 1 চামচও দিতে পারো। তারপরে দিয়ে দেবো চাট মশলা 1/3 চামচ, সাথে যাবে একটু গোলমরিচ গুঁড়ো 1/3 চামচ, এছাড়াও যাবে কাসুরি মেথি 1/3 চামচ। সবটাই খুব অল্প অল্প করে, খুব অল্প অল্প, কারণ পনিরটা আমাদের এখানে কম যেহেতু সেজন্য আমি একটু কমই দিচ্ছি। মানে পনিরের পরিমাণটা যদি বাড়ে তাহলে অন্যান্য উপকরণগুলো নেবার পরিমাণটা আপনার বাড়বে। একদম। আচ্ছা, এরপরে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রসুন বাটা 1 চামচ, আর তার সাথে আদা বাটা দিয়ে দেবো হাফ চামচ। প্রত্যেকটি দেখো একদম কিন্তু ঘরোয়া মশলা, ঘরোয়া একেবারে আমাদের প্রত্যেকের ঘরে হাতের সামনে একদম রোজ আমরা এগুলো নিয়ে মানে নাড়াচাড়া করি। একদম। আচ্ছা, এরপরে যেটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে একটু রেগুলার সল্ট স্বাদ অনুযায়ী, তার সাথে একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিলে বা বিট নুন দিয়ে দিলে কিন্তু খুব বেটার হয়, টেস্টটা একটু এনহ্যান্স হয়। সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস।
এই 1 থেকে 1.5 চা চামচ মতো। মোটামুটি সবই এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কিছু বাকি নেই তো, দেখে নাও একবার। না, কিছু বাকি নেই। আচ্ছা, এবার এটাকে না হালকা একটু আমি মিশিয়ে নিচ্ছি পনিরটা দেওয়ার আগে। দেখো মিশানো হয়ে গেল। এবার পনিরগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। আচ্ছা, একটু এটা রেখে দিই। হ্যাঁ, আচ্ছা, পনিরটাকে আমি ডাইরেক্টলি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এই রান্নাটা একেবারেই নতুন ধরনের না? একদম একদম। এটা কোথা থেকে শিখেছো? এটা কি বলো তো, কিছু রান্না নিজেরও ইনোভেশন থাকে, হ্যাঁ, তো সেই অনুযায়ী আমি এই রান্নাটা ভেবেছি আজকের অডিয়েন্সের জন্য। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য ম্যাক্স। দাও আমি রেখে দিচ্ছি। পনিরটাকে ম্যারিনেট করার জন্য আমরা রেখে দিয়েছি। অতনু, এর পরের স্টেপটা আমরা কি করব? আচ্ছা, যেহেতু পনিরটা এখন ম্যারিনেট হয়ে গেছে, হ্যাঁ, আমি এখানে একটা বোল নিয়ে স্যালাডটাকে বানিয়ে নেবো। বেশ, ঠিক আছে। তো প্রথমে একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হ্যাংজোর বা জল ঝরানো টক দই। টক দই এটা আমি এখানে নিলাম 200 গ্রাম। 200 গ্রাম। হ্যাঁ, এটা ওরকম যদি উপকরণটা বাড়বে, যদি তুমি কতজন খাচ্ছে তার উপর নির্ভর একদম করছে। একদম। জল ঝরানো টক দইয়ের পরে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ মেয়োনিজ। ঠিক আছে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু মশলা, গুঁড়ো মশলা বলতে পারো। যেমন সবার প্রথম খুব সামান্য মানে 1.5 চা চামচ মতো আচ্ছা, গরম মশলা। খুবই অল্প। হ্যাঁ, খুবই অল্প। গরম মশলাটা খুবই অল্প দেওয়া হলো। তারপর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। তার সাথে যাবে চাট মশলা 1/2 চা চামচ। রসুন বাটা যাবে এখানে 1/2 চা চামচ। আচ্ছা, যদি আপনারা চান যে রসুন বাটাটাকে বা রসুনটাকে গ্রেট করে দিতে চান, সেটাও দিতে পারেন। সেটা একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে। এটাতে শুধু আপনারা অ্যারোমাটা পাবেন আর ফ্লেভারটা পাবেন। ঠিক আছে। এটা নিজের পছন্দের উপর হ্যাঁ, নির্ভর হ্যাঁ। করছে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। বিট নুনের পরে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে অল্প একটু রেগুলার নুন। আচ্ছা, এতে কি হয়, স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যায়। আচ্ছা, বিট নুনটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয়। অন্যরকম হয়। আবার নোনতা ব্যাপারটা যেটা, হ্যাঁ, সেটা এই এটা regular বিট নুনে salt-এ পাওয়া যায়। একদম। হ্যাঁ, ঠিক আছে। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালের জন্য যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর সবশেষে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা। ব্যাস, এবার এটাকে না আমি ভালো করে একবার মিশানো, আমাকে একটু উইক্সটা পাস করবে। থ্যাংক ইউ। এটা বেসিক্যালি হচ্ছে স্যালাডের বেসটা। ঠিক আছে। আর এটা কিন্তু স্যালাডে যে ভেজিটেবলগুলো আমি ব্যবহার করব তার আগেই কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, তা না হলে কিন্তু মেশানোর সময় ভেজিটেবলগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আগে ভালো করে ব্লেন্ড করে Blend নিয়ে মিশিয়ে নিয়ে দেন তুমি ভেজিটেবলগুলো এখানে অ্যাড করো, যাতে ভেঙে না যায়। যাতে ভেঙে না যায় আর টেক্সচারটা যাতে ঠিক থাকে। দেখতেই পাচ্ছ টেক্সচারটা এখন কিরকম আছে, পুরো ক্রিমি। ক্রিমি। যদি এরকম না থাকে, দই যদি বেশি জলটা ঝরে যায়, সেক্ষেত্রে অল্প একটু দুধ ব্যবহার করতে পারবে। আচ্ছা, তাহলে এই টেক্সচারটা আনার জন্য জল না ব্যবহার করে দুধ দুধ ব্যবহার করতে পারেন ক্রিমি ভাবটা আনার টেক্সচারটা। জন্য। হ্যাঁ, বা যদি ফ্রেশ ক্রিম চাই সেটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে। অনেকগুলো অপশন আছে, যেটা আপনার ইচ্ছে। যেটা রেডি হয়ে গেল। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কাটা শসা আর গাজর, তাই তো? আর গাজর। আচ্ছা, গাজরটা এখানে বলে রাখি, হ্যাঁ। গাজরটা দেখো আমি না একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এটা কেন করেছো? হ্যাঁ, এটা কারণ হচ্ছে প্রথমত গাজরটা ক্রিস্পি হবে। ঠিক আছে। আর গাজরটা কী হবে,
এই যে টেক্সচারটা গাজরটা নেতিয়ে পড়ছে না, দেখো, হ্যাঁ তাই না? হ্যাঁ, এই ব্যাপারটাই সতেজ ভাবটা থাকবে। তো যে কোনো লিফি ভেজিটেবল, যে কোনো পাতলা করে কাটা ভেজিটেবল যদি ক্রিস্পি করতে চাও বা ক্রাঞ্চি করতে চাও, ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, ব্যাস, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সিম্পল দেখলে বানানো স্যালাডটা। হ্যাঁ, আর সময়টাও খুব কম। হ্যাঁ, একদম চটপট হেলদি হয়ে যাবে। একদম আর কাউকে করে খাওয়ালে সেও খুশি হয়ে যাবে। একদম। আচ্ছা অতনু, তুমি তো সবাইকে খুশি করছো, আর খুশি হয়ে তোমার পথও মানে অনেকে ফলো করছে। আচ্ছা। তো তুমি পরের জেনারেশনের জন্য কিছু ভাবছো? হ্যাঁ দেখো, মানে আমি অ্যাকচুয়ালি সবার জন্য একটা জিনিস অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। আচ্ছা। যারা জানেন, যারা দেখেন আমার চ্যানেল, তারা অলরেডি জানেন। সেটা হচ্ছে আমার একটা কুকিং কোর্স আমি লঞ্চ করেছি, ঠিক আছে? সেখানে আছে বেসিক এবং অ্যাডভান্স কুকিং কোর্স। আচ্ছা, এই দুটো কোর্সেই যারা একদম রান্না জানেন না, তারাও কিন্তু এটা ইজিলি করে নিতে পারবেন এবং সব কিছু শিখে নিতে পারবেন। যত রকম রেস্টুরেন্ট স্টাইল খাবার বলো, ভেজিটেবল কীভাবে কাটতে হয়, এই যে আমি যে এখন গাজরটা কেটেছি, জুলিয়ান শসাটা কেটেছি, হ্যাঁ, কীভাবে কাটতে হবে, প্রসেসটা কি, রাইট? সেটাও কিন্তু শিখে সেটাও নেওয়া যাবে। যত রকম মশলা ব্যবহার করা হয়, হ্যাঁ, সেগুলো তোমরা জানতে পারবে। বাহ, তো সুবর্ণ একদম। সুযোগ। হ্যাঁ, খুবই মানে মিনিমাম বাড়ির কোর্স বাইরে না বেরিয়ে একদম এখন রেস্টুরেন্টের খাবার একদম, ঘরে বসে। একদম একদম। হ্যাঁ, আর তুমি যেটা সেটা বলছিলে যে একদম মিনিমাম সময় এবং মিনিমাম খরচ এটা বানিয়ে নিতে পারবে। খুব ভালো, খুব ভালো। তো দেখো, এপাশে স্যালাডটা রেডি হয়ে গেল। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আচ্ছা, সার্ভিং এর সময় আবার বের করে সার্ভ কতক্ষণ করব। রাখবে? এটা যতক্ষণ না আমি পনিরটা রেডি করছি ততক্ষণ, ততক্ষণ লেগে। ঠিক আছে? পনির ম্যারিনেট করা হয়ে গেল, স্যালাড হয়ে গেল, একদম। এবার আচ্ছা, এবার যেটা করব, পনিরটাকে আমি কুক করে নেব। তার জন্য একটা গ্রিল প্যান আমি নিয়ে নিয়েছি। গ্রিল প্যানের জন্য আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। এবার প্রথমে কি করব, গ্রিল প্যানটাকে একটু গরম হতে দেবো। তুমি আমাকে পনিরটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একটু দাও। অয়েল দেবে না কিছু? না, অয়েল দিচ্ছি না, কারণ ম্যারিনেশনের সময় আমি কিন্তু অলরেডি অয়েলটা ব্যবহার করেছি। আচ্ছা, মানে যত কম অয়েল ব্যবহার করা একদম, যায়। যেহেতু এটা হেলদি অপশন, হ্যাঁ। সেজন্য যতটা কম অয়েল ব্যবহার করা যায় ততটাই বেটার। প্যানটা গরম হয়ে গেছে, আমি এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই পনিরটাকে আমি ভালো করে একটু কুক করে নেব। কতক্ষণ করবে? একটা দিক যতক্ষণ না কুক হচ্ছে বা একটু কালার আসছে, ততক্ষণ এটাকে আমি কুক করে নেবো। হয়ে গেলে পাল্টে দিয়ে অপর দিকটা ওই একইভাবে কিন্তু আমাকে কুক করে নিতে হবে। আচ্ছা, মোটামুটি ধরো এটা সময় লেগে যাবে 6 থেকে 7 মিনিট হ্যাঁ। বোথ সাইড। আচ্ছা, এটা কি এক পিঠ মনে হয় হয়ে হ্যাঁ, গেছে না? মোটামুটি 3 মিনিট মতো হয়ে গেছে। তাই আমি পাল্টে নিয়ে এটা, হ্যাঁ। আচ্ছা, কি সহজভাবে, কি ঘরোয়া উপকরণ দিয়ে তুমি সব রান্নাগুলো করে দেখাচ্ছ। আর দূর থেকে তোমাকে দেখেছি, কাছে এসে না মানে আমি আরও অবাক হয়ে যাচ্ছি। এত সুস্বাদু সব রেসিপি, মানে আমার মতন কি সবারই এইরকমই অবস্থা হয়? মানে দেখো, আমার কাছে যেটা আমি অনেক জায়গায় অনেকভাবে বলেওছি, হ্যাঁ। রান্না মানেই কিন্তু সিম্পল। আচ্ছা, মানে তুমি যত সিম্পল রাখবে রান্নাটা, হ্যাঁ। টেস্ট ততটা পারবে। আমাদের মায়ের হাতে খাবার কেন ভালো লাগে? সহজ বলে, সরল বলে। একদম। দেখতে পাচ্ছ পনিরটাই কিন্তু আস্তে আস্তে ভালো করে কালারটা চলে এসছে, গ্রিল হয়ে গেছে, ঠিক আছে? এবার অপর পিঠটা আরও 2 থেকে 3 মিনিট আমি ওয়েট করবো, যাতে পারফেক্টলি গ্রিল হয়ে যায়। তুমি তো সারাদিন রান্না নিয়েই সারাক্ষণ, এবং তুমি যে দেশের বাইরে থেকেছো বা বিভিন্ন রাজ্যে থেকেছো, সেটাও রান্নার সূত্রে। একদম। তুমি বেড়াতে কখনো যাও? দেখো, আমার মোস্টলি আমার বেড়ানোটা ওইভাবেই হয়ে গেছে, ঠিক আছে? আমি কিন্তু পুজো লাস্ট 15 বছরে দেখিনি। পুজো দেখোনি? না, কারণ কাজের সূত্রে আমার বাইরে থাকতে হতো। হ্যাঁ। এখন যখন কলকাতায় থাকি, আমার আরও অবাক লাগে। কলকাতায় থেকেও কিন্তু আমি অলমোস্ট দেখতে পাচ্ছি না, বিকজ অনেক রকম ইভেন্ট থাকছে, থাকছে, আর তার মধ্যে আমি সময় করছি দেখি না। আচ্ছা, মানে পুজোর দিনগুলোতেও হ্যাঁ। অতনু রান্না নিয়ে থাকি, এটাকে ডেডিকেশন বলে। একদম। এটা কি হয়ে এলো? হ্যাঁ, অলমোস্ট কিন্তু হয়ে এসছে। আর 1 মিনিট মতো, তারপরে দেখবে এটা পারফেক্টলি রেডি। দেখতেই পাচ্ছ, এটা মনে হয় হয়ে গেছে। একদম ডান। জাস্ট এটাকে গার্নিশের জন্য আমি অল্প একটু এর মধ্যে ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতা সুন্দর করে, মানে একদম দেখার হ্যাঁ, জন্য। হ্যাঁ। হেলদি মশালা পনির প্ল্যাটার। প্ল্যাটারের জন্য আমার কিন্তু এখন এখানে ব্রেডটা রেডি হয়নি। আচ্ছা, তাই এটাকে আমি সরিয়ে নিয়ে হ্যাঁ। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ব্রেডটাকে কুক করার জন্য। ওটা চামচ দিও
Sure. খুব সামান্যের মধ্যে বাটার দিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, ধরো তোমরা বাটারটা ব্যবহার করতে চাইছো না, সেক্ষেত্রে কিন্তু অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। আচ্ছা, বাটার- এটাও আপনার পছন্দের। হ্যাঁ, বাটারটাকে মেল্ট হওয়ার জন্য একটু ওয়েট করব। এক্ষেত্রে বাটার এবং অলিভ অয়েল দুটোই হেলদি। হ্যাঁ, দুটোই হেলদি, এটা যার যেটা ভালো যার লাগে। যেটা চয়েস। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আমাদের মাল্টিগ্রেন ব্রেডটা। Bread। জাস্ট এটাকে একটু গ্রিল করে নেওয়া আছে। খুব বেশিক্ষণ লাগবে না, মোটামুটি ওই 1 থেকে 1.5 মিনিট এক একটা সাইড। দেখো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, ব্রেডটা দেখো এবার কি সুন্দর। নামিয়ে দেবে, তাই তো? না, এবার আমি অপর দিকটাও একইভাবে করে নেব। আচ্ছা, বোথ সাইড। বোথ সাইড একটু ক্রিস্পিটা ভালো হয় আর ক্রাঞ্চিনেসটা বেশি আসে। ব্রেডটা দেখো কিন্তু অলমোস্ট হয়ে এসছে। ততক্ষণ আমি প্ল্যাটারটা কমপ্লিট করে নিই। হ্যাঁ। স্যালাডটা আমি ফ্রিজে রেখেছিলাম, সেটাকে আমি নিয়ে আসি। আচ্ছা, স্যালাডটা আমি সার্ভ করে নিচ্ছি তাহলে। স্যালাড এমনিতেই খুব হেলদি। একদম যে কোনো খাবারের সঙ্গে স্যালাড থাকলে সেটা খেতেও বেশি ভালো লাগে, তাই না? একদম। আর ব্রেডটাও দেখো এখানে অলমোস্ট রেডি। হয়ে এসছে। এবার সাজিয়ে নেবার পালাতে। এবার সাজিয়ে নেওয়ার পালা। অলমোস্ট সাজানোর কমপ্লিট। আমি এখানে যেটা করবো, এবার সব শেষে এর উপরে দিয়ে দেবো সামান্য একটু রক সল্ট ব্রেডের ওপর। আচ্ছা, এটা কেন দিচ্ছ? এটা যখন খাবে তখন এই রক সল্টগুলো যখন মুখে পড়বে ক্রাঞ্চিনেসটার সাথে, তখন দেখবে এটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। আচ্ছা, তাহলে পনির প্ল্যাটার কিন্তু পারফেক্টলি রেডি। শুধু পনির প্ল্যাটার বললে কমপ্লিট হচ্ছে না, হেলদি মশলা পনির প্ল্যাটার। একদম একদম একদম। হেলদি মশলা পনির প্ল্যাটার তৈরি করার প্রণালী আরও একবার। উপকরণ: পনির, জল ঝরানো টক দই, কসৌরি মেথি, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, অলিভ অয়েল, গরম মশলা, চাট মশলা, ধনেপাতা, মেয়োনিজ, লেবুর রস, রক সল্ট, বিট নুন, বাটার, মাল্টিগ্রেন ব্রেড, গাজর, শসা। প্রণালী: প্রথমে পনির ম্যারিনেট করার জন্য অলিভ অয়েল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, কসৌরি মেথি, রসুন বাটা, আদা বাটা, নুন, বিট নুন, লেবুর রস 5 থেকে 7 মিনিট ম্যারিনেট করে রাখা হলো। এরপর একটি বোলে জল ঝরানো টক দই, মেয়োনেজ, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, রসুন বাটা, বিট নুন, নুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা ভালো করে মেশানো হলো। এর মধ্যে জুলিয়েন করে কাটা গাজর, শসা দিয়ে ভালো করে মিশিয়ে স্যালাড তৈরি করা হলো। এরপর গ্যাস অন করে গ্রিল প্যান নিয়ে প্যান একটু গরম হলে ম্যারিনেট করে রাখা পনির দেওয়া হলো। 6 থেকে 7 মিনিট 2 পিঠ ভালো করে রান্না করা হলো। পনির গার্নিশের জন্য উপর থেকে ধনেপাতা দেওয়া হলো। এরপর সার্ভিং প্লেটে রান্না করা পনির রাখা হলো। এবার একটি প্যান নিয়ে সামান্য বাটার দেওয়া হলো। বাটার গলে গেলে মাল্টিগ্রেন ব্রেড 1 থেকে 1.5 মিনিট 2 দিক ভালো করে সেঁকে নেওয়া হলো। ফ্রিজে রাখা স্যালাড সার্ভিং প্লেটে রাখা হলো। মাল্টিগ্রেন ব্রেড নিয়ে সামান্য রক সল্ট উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। তৈরি হয়ে গেল হেলদি মশলা পনির প্ল্যাটার।
আমি নিজে ব্যক্তিগতভাবে বললাম একটু আগে যে মাছ মাংসের থেকে আমি পনিরটা বেশি পছন্দ করি, তাই এটা টেস্ট করার জন্য আমার আর তর সইছে না। আমি টেস্ট তো করবই, তবে তার আগে আপনাদের সঙ্গে দুটো কথা বলে নিই। আপনিও কি এরকম হেলদি, এরকম মজাদার রেসিপি জানেন, শেয়ার করতে চাইছেন আমাদের সঙ্গে? তাহলে আর দেরি না করে লিখে ফেলুন আবেদনপত্র, সঙ্গে পাঠান 6টা রেসিপি আর পোস্টকার্ড সাইজের আপনার একটা ছবি। পাঠানোর ঠিকানা হলো আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ টিম, কলকাতা 7,95,000। অতনু, তুমি আমাদের সবার স্বাস্থ্যের কথা ভেবে এরকম খেতেও সুন্দর এবং তার সঙ্গে হেলদি এত ভালো একটা রেসিপি আমাদেরকে উপহার দিলে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার স্বাস্থ্য যেন খুব ভালো থাকে Thank you. এবং তুমি দীর্ঘদিন আমাদের জন্য এরকমভাবে সহজ রান্না উপহার দিয়ে যাও আর এরকম সহজ মানুষ হয়ে থেকে যাও। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ তোমাকে এবং ডিডি বাংলার দর্শককে আমার এই রেসিপিটা দেখার জন্য। হোপফুলি সবার ভালো লাগবে, অ্যান্ড তোমার কিরকম লাগলো কিন্তু সেটাও আমাকে জানাবে। একদম বলবো। থ্যাংক ইউ। যেতে যেতে বলি, সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে। নমস্কার। নমস্কার।